হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে করব লেয়ার মুরগি দিয়ে নতুন আলুর ঝোল। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিব আস্ত জিরে, গরম মশলা, তেজপাতা, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা ভেজে নিব। আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব মাংস, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, রাঁধুনির কিছুটা গরম মশলা মুরগির দিয়ে মেখে রেখেছিলাম কিছুটা সময়। লবণ দিয়েছি সাথে। এখন নেড়ে ছেড়ে মশলাগুলি মিশিয়ে নিব। নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিব অনেকটা সময় ধরে। খুব ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব কিছুটা বাটা জিরা, আর একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। পানি ওঠে নাই, এর জন্য একটু সামান্য পরিমাণ গরম পানি দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। মাংসটা আমি ধুয়ে ছেঁকে রেখেছিলাম জালিতে দিয়ে, এর জন্য পানিটা চড়ে গিয়েছিল। কিছুটা পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। অনেকটা সময় ধরে আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। আসলে তরকারিটা যত ভালো কষানো হবে খেতে খুবই টেস্টি হবে, আর কালারটাও খুব সুন্দর হবে। এখন দিয়ে দিব নতুন আলু। আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম নতুন আলু। মাংসটার যে পাত্রে আমি মিশিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেই পাত্রে রেখেছি, এই জন্য একটু কালার দেখা যাচ্ছে আলুটা। আরও কিছু সময় ধরে আমি খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি অনেকটা সময় ধরে। ঝোলের জন্য দিয়ে দিব গরম পানি। গরম পানি দিলে তরকারিটা খেতে খুবই মজা হয়, টেস্টি হয়, আর কালারটাও মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়। পরিমাণ মতো দিয়ে দিব ঝোলের পানি। দিয়ে দিয়েছি ঝোলের পানি। আলু মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য একটু কম করে দিয়েছি। এখন ঢেকে দিব। তো হয়ে গিয়েছে লেয়ার মুরগি দিয়ে আলুর ঝোল, নতুন আলুর ঝোল। এখন পরিবেশন করে নিব। লবণ চেখে দেখলাম, মাশাআল্লাহ খুবই মজাদার হয়েছে। তো যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা এখনও খাননি আমার ভালোবাসার আপুরা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো দেখেন মাশাআল্লাহ ফাইনালি লুকটা কতটা মজা হয়েছে। কালার দেখলেই বোঝা যায় যে আসলে তরকারির কেমন হবে, কেমন স্বাদ হয়েছে। তো ভুল হলে ক্ষমা